বাংলাদেশের খেলা দেখবেন আর আপনার হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের কথা মনে পড়বে না, এমনটা হতেই পারে না। সহজ ম্যাচকে কঠিন বানিয়ে জেতাটাই যেন টাইগারদের চিরায়িত স্বভাবে পরিণত হয়েছে। প্রথম টি-20তে টপ অর্ডারের দারুণ শুরুর পর মিডল অর্ডারের ধস, আর এই ম্যাচে টপ অর্ডারের ধসের পর মিডল অর্ডারের কামব্যাক, এরপর আবার কলাপস। যেন হারতে হারতে ভাগ্যের জোরে ম্যাচ দুটো জিতে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের খেলা দেখা আর হলিউডের থ্রিলার সিনেমা দেখা যেন একই কথা। 148 রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনেই ফিরে যান মাত্র 2 রান করে। ইনিংসের দ্বিতীয় ওভারে ওমর জায়ের শর্ট বলে স্টেপ আউট করে মারতে গিয়ে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ তামিম। চতুর্থ ওভারে ফিরে যান আরেক ওপেনার পারভেজ ইমনও। এবারও স্পটলাইটে সেই ওমর জায় দারুণ এক গুড লেংথের বলে লাইন মিস করে লেগ বিফোরের শিকার হন ইমন। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ানের ব্যাটে আসে 5 বলে মোট 3 রান। দুই ওপেনার ফিরে গেলেও ধুন্দুমার ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন সাইফ হাসান, খেলেন তার আইকনিক ফ্লিক শট। তবে পঞ্চম ওভারে মুজিবুর রহমানের ক্যারাম বলে তুলে মারতে গিয়ে সেদিকুল্লাহ আতালের হাতে ধরা পড়েন সাইফ। 14 বলে 18 রান আসে তার ব্যাটে। মাত্র 24 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টিম টাইগার্স। আরও একটা ব্যাটিং কলাপস যখন চোখ রাঙানি দিচ্ছিল, তখনই প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক জাকের আলী এবং শামীম পাটোয়ারি। মারকাটারি শটে একের পর এক বল গ্যালারিতে আছড়ে ফেলতে শুরু করেন এই দুই ব্যাটার। 10 ওভার শেষে 3 উইকেটে 74 রান করে দলটি। ম্যাচ যখন আফগানদের হাতছাড়া হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আবারও স্পটলাইটে অধিনায়ক রশিদ খান। দলীয় 80 রানের মাথায় দারুণ এক গুগলিতে জাকের আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই লেগি। ভাঙে শামীম জাকেরের 56 রানের জুটি। ফেরার আগে 2-4 ও 2-6 25 বলে 32 রান করেন জাকের। ইনিংসে ছিল 2টি ছক্কা ও 2টি চারের মার। দলীয় রান 100 পেরোনোর পর প্যাভিলিয়নে ফিরে যান শামীম পাটোয়ারিও। নূর আহমেদের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে মুজিবের হাতে ধরা পড়েন এই বাহাতি ব্যাটার। 22 বলে 33 রানের ইনিংসটা ছিল এই ইনিংসের সর্বোচ্চ। 102 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এ পর্যায়ে এসে ম্যাচ ফিনিশ করার পুরো দায়িত্ব বর্তায় আগের ম্যাচের নায়ক নুরুল হাসান সোহানের উপর। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও সোহানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি নাসুম। 17তম ওভারে রশিদের শেষ বলে বোল্টন 11 বলে একটি ছক্কায় 10 রান করা এই ব্যাটার। তবে 18তম ওভারে সাইফুদ্দিন ও রিশাদের উইকেট হারিয়ে আবারও ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। শেষ 2 ওভারে সমীকরণ দাঁড়ায় 19 রানের। হাতে আছে মাত্র 2 উইকেট। মনে হচ্ছিল আবার একটা আপসেট ঘটতে যাচ্ছে শারজার মাঠে। তবে 19তম ওভারের প্রথম বলেই নূর আহমেদকে ছক্কা হাঁকান সোহান। সেই ওভারে শরীফুল ইসলামও হাঁকান 4। ওই ওভার থেকে টাইগাররা পায় মোট 17 রান। পরের ওভারের প্রথম বলে ওমর জায়কে 4 হাঁকিয়ে দলকে জয় এনে দেন শরীফুল। 6 বলে 2টি চারে 11 রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে সোহান অপরাজিত থাকেন 21 বলে 1টি 4 ও 3টি ছক্কায় 31 রান করে। নাটকীয় এক ফিনিশিংয়ে এই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে জাকের আলীর দল। এর আগে শারজার প্রচণ্ড গরমে 2 দিনে টানা 2 ম্যাচের ধকল সামলে ওঠাটাই ছিল বড় চ্যালেঞ্জ। টস জিতে এদিনও প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। তাসকিন ও তানজিম সাকিবের পরিবর্তে এদিন দলে ফেরেন শরীফুল ও সাইফুদ্দিন। ব্যাটিংয়ে নেমে 2 আফগান ব্যাটার সেদিকুল্লাহ ও ইব্রাহিম জারদান করেন সাবধানী শুরু। পাওয়ার প্লেতে এই দুইজন মিলে তোলেন 35 রান। 8ম ওভারে সেদিকুল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন রিশাদ হোসেন। আফগান এই ওপেনারের ব্যাট থেকে আসে 19 বলে 23 রান। এরপর ইব্রাহিমও ফিরে যান 37 বলে 38 রান করে। তিনি হন নাসুম আহমেদের শিকার। এরপর দ্রুতই আউট হন ওয়াফিজুল্লাহ তারাখাই। থিতু হতে পারেননি দারুইশ রাসুলিও। শেষ দিকে আজমতুল্লাহ, ওমর জাই ও মোহাম্মদ নবীর 29 রানের জুটিতে গড়ে আফগানিস্তানের সংগ্রহ পৌঁছায় 150-র কাছাকাছি। নবী 12 বলে 20 ও ওমর জাই 17 বলে 19 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ও রিশাদ নেন 2টি করে উইকেট। তবে এদিন শরীফুল আর সাইফুদ্দিন ছিলেন বেশ ইমপ্রেসিভ। বল হাতে 4 ওভারে 13 রানে 1 উইকেট আর ব্যাট হাতে ফিনিশিং ক্যামিও খেলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন শরীফুল ইসলাম। আগামী 5ই অক্টোবর সিরিজের তৃতীয় ম্যাচে আফগানদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ কি পারবে আফগানদের হোয়াইট ওয়াশ করতে, নাকি সান্ত্বনার জয় নিয়ে বাড়ি ফিরবে রশিদ খানের দল? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে।